Hello viewers, welcome to everyone. I'm with you today to discuss an important lesson there. Use of there. Obviously, use of introductory there. Introductory there. Viewers, in English language, we basically use three there's, and those are there. Viewers, spellingly, these three there's are not same, but these two there's are same, but first there is different. THEIR there, যার বাংলা অর্থ হিসেবে ধরা যেতে পারে তাদের। অবভিয়াসলি এর বাংলা মিনিং তাদের। এক্সাম্পল, তাদের আঙ্কেল ঢাকায় বাস করে। দেয়ার আঙ্কেল লিভস ইন ঢাকা। উই ক্যান সে লাইক দিস। অ্যান্ড সেকেন্ড দেয়ারের মিনিংটা হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে সেখানে। সেখানে আমরা অনেক সময় বলে থাকি, তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাঁ, আমি সেখানে মাঝে মাঝে যাই। আই গো দেয়ার সামটাইম। ডু ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাও? এই দেয়ার সাধারণত সেন্টেন্সে ভার্বের পরে ইউজ হয়ে থাকে বা পরে বসে। আর এই দেয়ারকে বলা হয় অ্যাকর্ডিং টু পার্ট অফ স্পিচ, দিস দেয়ার ইজ কল্ড অ্যাডভার্ব দেয়ার, অ্যাডভার্ব অফ প্লেস। আর ফার্স্ট দেয়ার according to part of speech, this there is pronoun. So প্রথম দেয়ারটি হচ্ছে pronoun দেয়ার, আর পরের দেয়ারটি হচ্ছে adverb there. But second and third there same spelling, same pronunciation, but আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা adverb there আর এইটা adverb there নয় বা অন্য দেয়ার? অবভিয়াসলি ডিয়ার ভিউয়ার্স, এই দেয়ারটি হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাট কেন ইন্ট্রোডাক্টরি দেয়ার হবে, এটা আমাদের আজকের আলোচনার বিষয়, এই ভিডিওর আলোচনার বিষয়। আমরা আবারও বলতে পারি যে তিনটি দেয়ারের মধ্যে প্রথম দেয়ার এবং সেকেন্ড দেয়ারের বাংলা অর্থ লেখা হয়েছে, বাট শেষের দেয়ারটির বাংলা অর্থ লেখা হয়নি। কেন? আর এই দুটি দেয়ার স্পেলিং সেম হলেও এদের ইউজ আমাদেরকে বলে দেবে যে কোনটি অ্যাডভার্ব দেয়ার অ্যান্ড কোনটি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, সো আমরা এই দুটি দেয়ারের অলরেডি এক্সাম্পল নিয়ে ফেলেছি। সো আই এম গোয়িং টু মুভ দিস টু দেয়ার্স, রিমুভ বেসিক্যালি। ওকে, সো ভিউয়ার্স, ইন্ট্রোডাক্টরি দেয়ারের ডেফিনিশনটা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু আছে, ছিল, থাকবে, থাকতে পারে, থাকা উচিত। আই রিপিট, কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো কিছু আছে, ছিল, থাকবে, থাকতে পারে, থাকা উচিত। এই সমস্ত কথা, এই সমস্ত বাংলা সেন্টেন্স আমরা যখন ইংলিশে বলতে যাব তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়। আর এই দেয়ারের সরাসরি কোনো অর্থ হয় না। ইন্ট্রোডাক্টরি দেয়ারের সরাসরি কোনো বাংলা অর্থ হয় না, বাট এটা সেন্টেন্সকে বা ভার্বকে অর্থ পরিপূর্ণ করতে সাহায্য করে। টেন্স অনুযায়ী এই দেয়ারের পরে কখনো কখনো ইজ, অ্যাম, ইজ আর নো, অ্যাম বসতে পারে না। বি ভার্ব ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বসতে পারে, বাট অন্য ভার্বসও বসতে পারে। এটা আমরা পরের এক্সাম্পলে দেখব। দেয়ার ইজ, তাহলে আমরা জানলাম যে আছে, আছে তার মানে কোনো জায়গায় কোনো কিছু আছে বা কোনো স্থানে কোনো কিছু আছে। সাপোজ বাংলাদেশ একটি জায়গা, তো বাংলাদেশে অনেক কিছু আছে। আমরা বলতে পারি বাংলাদেশে অনেক নদী আছে, বাংলাদেশে অনেক নদী আছে। দেয়ার আর, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। অ্যান্ড আমরা যদি এই পৃথিবীটাকে বা এই আর্থকে একটি জায়গা বা স্থান ধরি, তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে অনেক দেশ আছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য আর্থ, আর দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সাপোজ এই আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা রুম, তো রুম একটি জায়গা। দেয়ার আর মেনি বেঞ্চেস, অফকোর্স দেয়ার আর মেনি স্টুডেন্টস, there are two fans, but basically you are not seeing this fan.
there are two fans in this room and দেয়ালটা যদি একটি জায়গা ধরি আমরা এটি হোয়াইট বোর্ড দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড ইন দিস রুম আমরা বলতে পারি অ্যান্ড আমরা অন্য কিছু ক্ষেত্রে যেমন আমার হাতে এই বোতলটি দেখতে পাচ্ছেন বটল তো এখানে একটু পানি আছে তো এই বটলটি যদি একটি এর ভেতর অংশটি যদি একটি জায়গা হয়ে থাকে অবভিয়াসলি ইটস আ প্লেস সো এখানে এখানে কিছু পানি আছে কিছু পরিমাণে পানি আছে আমরা যদি এই সেন্টেন্সটি ইংলিশে বলতে চাই এই বোতলে কিছু পরিমাণ পানি আছে বা একটু পানি আছে we can obviously say in English there is a little water in the bottle okay ভিউয়ার্স আমরা জানলাম যে কোনো জায়গায় কোনো কিছু আছে ছিল থাকতে পারে এগুলো আমরা পরে আলোচনা করব কোনো জায়গায় কোনো কিছু আছে আর এই সেই কোনো কিছুটা বা সেই জিনিসটা যদি একটি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই দেয়ার পরে ইজ ইউজ করব দেয়ার ইজ অ্যান্ড যদি জিনিসটি বা কোনো কিছু একের অধিক হয় প্লুরাল হয় তখন আমরা আর ইউজ করব সাপোজ পলাশবাড়ি যদি একটি স্থান আমরা ধরি তাহলে অবশ্যই পলাশবাড়ি একটি জায়গা তাহলে আমরা যদি বলি পলাশবাড়িতে অনেক স্কুল অ্যান্ড কলেজ আছে পলাশবাড়িতে অনেক স্কুল এবং কলেজ আছে দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস ইন পলাশবাড়ি আমরা অনেক সময় বলে থাকি আমাদের পরিবারে 4 জন সদস্য আছে তাহলে আমরা বলে থাকি দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি যদিও এই বিষয়টি অন্যভাবেও বলা যেতে পারে বাট আমরা অ্যাকর্ডিং টু ইউজ অফ দেয়ার আমরা আলোচনা করছি সাপোজ আপনি বলতে চাচ্ছেন যে আমার বাড়ির সামনে একটি পুকুর আছে তাহলে আপনাকে বলতে হবে দেয়ার ইজ আ পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস যদি আপনি বলতে পারেন আমার পুকুরে অনেক মাছ আছে দেয়ার আর মেনি ফিশেস ইন মাই পন্ড আমরা শুরুতেই বলেছিলাম আছে তারপরে বলেছিলাম ছিল তাহলে যখন বোঝাবে ছিল তখন অবশ্যই দেয়ারের পর ওয়াজ ইউজ করতে হবে সিমিলারলি ছিল কোন জিনিসটি ছিল এটা যদি একের অধিক হয়ে থাকে জিনিসগুলো যদি একের অধিক হয়ে থাকে অফকোর্স উই উইল ইউজ দেয়ার ওয়্যার বলা যেতে পারে আমাদের গ্রামে আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে একটি বিশাল বট গাছ ছিল এখন আর নেই তাহলে আমি বলতে পারি দেয়ার ওয়াজ আ বিগ banyan tree or there was a huge banyan tree in my place when I was a child there was a big banyan tree in my place সাপোজ গ্রিনফিল্ড স্কুলের সামনে একটি পুকুর ছিল পুকুরটি এখন নেই এখন আমরা বলতে পারি দেয়ার ওয়াজ অ্যাট দ্য টাইম এক সময় অ্যাট দ্য টাইম দেয়ার ওয়াজ এ পন্ড ইন ফ্রন্ট অফ গ্রিনফিল্ড স্কুল অর বিসাইড গ্রিনফিল্ড স্কুল আর যদি অনেক ছিল আমরা বলতে পারি there were many hilsa fishes in the river Podda in the past অতীতে পদ্মা নদীতে অনেক ইলিশ মাছ ছিল সো এই সেন্টেন্সটি আমরা অন্যভাবে বলতে পারি দেয়ার ওয়ার আ নিউমারাস ফিশেস ইন দ্য রিভার পদ্মা দেয়ার ওয়ার আ নিউমারাস হিলসা ফিশেস ইন দ্য রিভার পদ্মা ইন দ্য ফাস্ট অতীতে পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ছিল থাকবে এখন নেই ভবিষ্যতে থাকবে সাপোজ আপনার পড়ার ঘরে কোনো কম্পিউটার নেই বাট আপনার আব্বু তিনি আপনাকে একটি কম্পিউটার কিনে দেবেন সো আপনি বলছেন আমার পড়ার ঘরে একটি কম্পিউটার থাকবে এই কথাটি যদি ইংলিশে বলতে চান অবভিয়াসলি আপনাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে কারণ পড়ার ঘর একটি জায়গা দেয়ার উইল বি আ কম্পিউটার ইন মাই রিডিং রুম আমার পড়ার ঘরে একটি কম্পিউটার থাকবে ভবিষ্যতে
আমি যে বাড়িটি করব সেই বাড়ির সামনে বিশাল একটি ফলের বাগান এবং একটি পুকুর থাকবে, তাহলে আমি বলতে পারি দেয়ার উইল বি আ বিগ অর্চার্ড অ্যান্ড আ ফন্ট ইন ফ্রন্ট অফ মাই হাউস, in front of my new house. So viewers, this is all for today. We will discuss about this thing and about other things in the next class. Thank you very much for watching. Viewers, if possible, please subscribe my channel. Because you must be benefited one day from my channel, I promise. Please. Thanks. Bye bye.